আজ বানাবো খাসির চর্বি দিয়ে চিকেন কিমা রেসিপি। কীভাবে বানাবো চলো তবে তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই গরম করে এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো পোস্তের আলু যেমন সাইজে কাটা হয় ঠিক সেই সাইজে কেটে নেব। আলুগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1 টিস্পুন মতন গোটা জিরেটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো 4টে এলাচ মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে হালকা ব্রাউন কালার চলে এলে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোগুলো গলে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটা দিয়ে যখন তার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার এখানে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব চিকেন কিমা দেওয়ার আগে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম কারণ কড়াইয়ে লেগে যাচ্ছিল। তোমাদেরও যদি কড়াইয়ের সাথে মশলাটা লেগে যায় তো অল্প পরিমাণে জল দিয়ে দেবে, কারণ মশলাটা যদি কড়াইয়ের সাথে লেগে গিয়ে পুড়ে যায় তো কিন্তু একটা ভাব চলে আসবে, তখন কিমাটা খেতে ভালো লাগবে না। চিকেন কিমাটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেবে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। চিকেন থেকে যখন জল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা মাটন চর্বি আর ভেজে রাখা মাটন চর্বি আর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে চিকেন কিমার সাথে ভালো করে আবার মিক্সড করে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জলের পরিমাণটা আপনি কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে, তো সেই পরিমাণে জল দেবে। দিয়ে এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখানে আমি একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। পাতিলেবুর রস দেওয়ার আগে অবশ্যই দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে পাতিলেবুর রস দিয়ে 30 সেকেন্ড মতন আবার ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই তো হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খাসির চর্বি দিয়ে চিকেন কিমা। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। এবার পরিবেশন করুন রুটি কিংবা পরোটা দিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আজকের মতন টাটা, বাই।